নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। খুব শিগগির এই বহরমপুর কোর্ট স্টেশন হয়ে ছুটবে উত্তরবঙ্গের ট্রেন। এই কারণে গোটা স্টেশন চত্বরে জুড়ে চলছে বিভিন্ন কাজ। দেখতেই পাচ্ছেন 5 নম্বর প্ল্যাটফর্মের পূর্ব প্রান্তে চলে এসেছে অনেক নতুন স্লিপার। আমার ধারণা 5 নম্বর প্ল্যাটফর্মের কাজ মোটামুটি কমপ্লিট হলেই শুরু হয়ে যাবে স্লিপার পাতার কাজ। স্টেশন চত্বরে এখন পড়ে রয়েছে প্রচুর ম্যাটেরিয়ালস, ইন্টারলকিং সিস্টেমের বাক্স, পড়ে রয়েছে প্রচুর কেবল। আজ 10ই এপ্রিল পর্যন্ত স্টেশন চত্বরে সমস্ত কাজের বর্তমান আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখলেই কাজের পুরো আপডেট পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আবার চলে এসেছি বহরমপুর কোর্ট স্টেশনের 5 নম্বর 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে। নতুন আপডেট কি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো বলে। দেখতে পাচ্ছেন 1 নম্বর লাইনে ট্রেন ঢুকলো। এটা ওই কাশিম বাজার ওই সাইডে এই ট্রেনটা যাবে। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের যে কাজগুলো সেটা আপনার সামনে তুলে ধরবো, আপনার সঙ্গে থাকবেন। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার 1 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। শিয়ালদা দিক থেকে আসলো, এটা এখন লালগোলা হয়ে যাবে। 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে কত কেবল, রড, সমস্ত ইনস্ট্রুমেন্ট পড়ে রয়েছে। এটা 5 নম্বর প্ল্যাটফর্মে এই সাইডেই এগুলোর পড়ে রয়েছে। এগুলো ইন্টারলকিং সিস্টেমের কাজে ব্যবহৃত হবে। আর সামনে এগিয়ে দেখি আর কি কাজ হচ্ছে। খুব শীঘ্রই এই লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেন চলবে, তার জন্যই সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে সমস্ত কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন স্লিপার 5 নম্বর প্ল্যাটফর্মের পাশেই পড়েছে। এগুলো কি কাজে ব্যবহৃত হবে, খুব শীঘ্রই এগুলো পাতা হবে, সে আপডেটও আপনারা পেয়ে যাবেন। বহরমপুর কোর্ট স্টেশনের 1 নম্বর ও 2 নম্বর লাইন দিয়ে বর্তমানে ট্রেন চলাচল করে। খুব শীঘ্রই বাড়তে চলেছে ট্রেনের সংখ্যা এবং শোনা যাচ্ছে উত্তরবঙ্গগামী ট্রেনও এই বহরমপুর কোর্ট স্টেশন হয়ে চলবে। বর্তমানে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাতে 15 থেকে 16 বগির ট্রেন চলাচল করতে পারছে, কিন্তু বড় বড় মেল ট্রেনের বগি থাকে কমপক্ষে 20 থেকে 22টা। এই জন্যই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে। এখনো পর্যন্ত 1 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো শুরু হয়নি। শোনা যাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মের যেখানে রেলের হসপিটাল তৈরি হয়েছে সেখান থেকে একদম 1 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত আরও একটা ফুটওভার ব্রিজ তৈরি হবে এবং তখনই প্ল্যাটফর্ম বাড়ানো শুরু হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই বহরমপুর কোর্ট স্টেশন হয়ে প্রতিদিন প্রচুর প্যাসেঞ্জার ওঠানামা করে। তাদের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ রোগীও থাকে। সিঁড়ি দিয়ে ব্রিজ পার হওয়া বা এসকেলেটর অ্যাভেল করা খুব কঠিন হয়ে পড়ে। যখন নতুন ফুটওভার ব্রিজ তৈরি হবে সেখানে যদি লিফটের কোনো ব্যবস্থা করা হয় তাহলে সকলেই উপকৃত হবে। কেননা যখন স্টেশন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন প্ল্যাটফর্মের সংখ্যা যেমন বাড়বে তেমনি ট্রেনের সংখ্যাও বাড়বে এবং ভারী ভারী লাগেজ নিয়ে ট্রেন ধরা বা ট্রেন থেকে নেমে আসা সকলের পক্ষে অসুবিধা হবে। যদি লিফটের ব্যবস্থা করা হয় তাহলে সকলেই উপকৃত হবে। দর্শক বন্ধুদের বলছি, আমার এই প্রপোজালটা যদি সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের প্রয়োজনীয়তার কথা জানাবেন। স্লিপার যেগুলো পাতার কাজ হবে সেগুলো সমস্তই 5 নম্বর প্ল্যাটফর্মের এই সাইডে রাখা হয়েছে এক জায়গায় জড়ো করে। এগুলোই স্লিপার পাতার কাজ তখন এখানেই শুরু হবে। এই এখন দেখতে পাচ্ছেন 5 নম্বর প্ল্যাটফর্ম 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের যে ফিনিশিং পয়েন্টটা এইখানেই শেষ হচ্ছে। সামনে দেখছেন জেসিবি দিয়ে গর্ত করে ওই জায়গাটা সমান করা হবে। এপাশে লাইন পাতার কাজটা শুরু হবে। তার জন্যেই জেসিবি দিয়ে যে গর্ত করা, যে পাথর ফেলা, সেই সব এই যে দেখতে পাচ্ছেন যে ঘাস মাটি এগুলো ফেলার কাজগুলো এই 5 নম্বর 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে শুরু হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে যত ব্লকগুলো রেডি করা ছিল এপাশে ও পাশে ব্লকগুলো ঢালাই করা হয়ে গেছিল, সেগুলো সমস্তটাই উপরে তোলা হয়ে গেছে। এবার পরপর ওদিক থেকে সেটিং করা হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম 5 নম্বর প্ল্যাটফর্মে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের উপরে যে রাফ ঢালাইয়ের কাজটা, এই যে ইট পেতে রাফ ঢালাই তা প্রায় 70% হয়ে গেছে। আর এখান থেকে এইটুকু বাকি রয়েছে, এগুলোকে সমান করা হবে। আর ওইদিকে তারের যে পোল পোতা এবং তার কানেকশন
সেগুলো রেডি করা হয়েছে। উপরে পোলের সঙ্গে তার কেবল কানেকশন যেটা হবে সেটা রেডি করা হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে পোল বসবে। সমস্ত কাজগুলোই ধাপে ধাপে এখানে হচ্ছে চলছে। আর ওইদিকে যে আন্ডারপাসের কাজটা যেটা হচ্ছে সেটা আপনাদের এদিকটা দেখানোর পর আপনাদের সামনে নিয়ে আসছি। 3 এবং 4 নম্বর লাইন একই পজিশনে রয়েছে। এদিকে কিছু মাটি পরিষ্কার করা হয়েছে, আর কোনো স্লিপার পাতা বা এগুলো কাজ কিছু এখনো হয়নি। আমি এখন রয়েছি বহরমপুর কোর্ট স্টেশনের আন্ডারপাসের যে কাজটা ছিল সেই জায়গাটায়। এই যে ফ্লাইওভারের নিচে এখানে দেখতে পাচ্ছেন আন্ডারপাসের নিচে জল জমবে, সেটাকে পাম্প করে বের করার জন্য ঘরটা কমপ্লিট করা হয়ে গেছে। আর ওইদিকে জেসিবি দিয়ে ওই 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মের যে মাটি সেগুলো তোলা চলছে। গোটা প্ল্যাটফর্ম জুড়েই, স্টেশন চত্বর জুড়েই কাজ চলছে। আন্ডারপাসের যে কাজটা হচ্ছিল সেই কাজটা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই হয়ে রয়েছে, সেরকম কিছু কাজ এগায়নি। ওই ওপরের ঢালাই পোর্শন পর্যন্ত রড বাইন্ডিং হয়ে রয়েছে, আর এখানটা যে গর্ত করা সেটা হয়েছে। সমস্ত স্লিপার চলে এসেছে, যে স্লিপারগুলো পাতা হবে খুব শীঘ্রই। এই 3, 4 এবং 5 নম্বর লাইনে যে স্লিপার এই সাইডে দেখতে পাচ্ছেন জড়ো করে রাখা হয়েছে। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে।